হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি ট্রাভেল করব রংপুর থেকে ঢাকা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের সাথে। যাত্রাপথের সম্পূর্ণ ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করব আপনাদের মাঝে। আজকে 3 ডিসেম্বর 2024। আমি অবস্থান করছি উত্তরের বিভাগীয় একটি রেল স্টেশন, রংপুর রেলওয়ে স্টেশনে। স্টেশনে ঢুকে আপনি আপনার হাতের বাঁ পাশে কাউন্টার দেখতে পারবেন টিকিট কাটার জন্য। এখান থেকে আপনি টিকিট সংগ্রহ করে নিতে পারবেন। আমার ট্রেনের টিকিটটি অনলাইন অ্যাপ থেকে কেটেছি। টিকিটের বেশ চাহিদা থাকায় 3-4 দিন আগে থেকে আপনাকে টিকিট সংগ্রহ করে নিতে হবে। এর মধ্যে আমি জানতে পারি যে আমাদের ট্রেন রংপুর ঢুকবে সকাল 11টায়। আমার ট্রেনের টাইম ছিল সকাল 8:30। যান্ত্রিক ত্রুটির কারণে 2 ঘন্টা 30 মিনিট লেট করে আসবে। রংপুর থেকে ঢাকা যাওয়ার দিনের বেলায় ট্রেন একটাই, কুড়িগ্রাম এক্সপ্রেস। সকাল 11:15 আমাদের ট্রেনটি স্টেশনে পৌঁছায়। আমার সিট ছিল ট বগিতে 2 নম্বরটি। ট্রেনে ওঠার আগেই কেন জানি মন খারাপ হলো। যে ট্রেনের আশায় ছিলাম তার বিকল্প রেক দিয়েছে। যাই হোক, সিটে বসে পড়লাম। আমার সিটটি ছিল সামন থেকে 3 নম্বর বগিতে এবং সিঙ্গেল সিট। সিট ছোট, তবে বসে আরাম আছে। সিটে অনেক ময়লা ছিল। ট্রেনের ভিতরে কন্ডিশন অনেক বাজে অবস্থা। ব্যাগ রাখার হ্যাঙ্গার বলেন কিংবা জানালা, সব জায়গাতে শুধু ময়লা। যাই হোক, অ্যাডজাস্ট করে নিলাম। সকাল 11:25 আমাদের যাত্রা শুরু হলো ঢাকার উদ্দেশ্যে। শ্যামপুর বদরগঞ্জ স্টেশন ক্রস করে আমরা চলতে থাকি পার্বতীপুরের উদ্দেশ্যে। সকাল 12:20 চলে আসি পার্বতীপুর জংশনে। রংপুর থেকে পার্বতীপুর অবধি সর্বোচ্চ স্পিড পেয়েছি 65। বারোটা বেজে 35 আমরা পার্বতীপুর থেকে বের হই। এই জংশনের চিত্রই বলে দেয় এটি অনেক প্রাচীন। রংপুর থেকে পার্বতীপুর পর্যন্ত মিটার গেজ লাইন। সাইটে যে লাইনটি দেখছেন এটি ব্রড গেজ। আমরা যে লাইনে চলছি এটি ডুয়েল লাইন, অর্থাৎ একই সাথে এই লাইনে মিটার গেজ এবং ব্রড গেজ লাইনের সুবিধা রয়েছে। আমাদের ট্রেন 70-75 স্পিড ধরে চলতেছিল। এরপর আমাদের ট্রেন 80 থেকে 85 স্পিড, সর্বোচ্চ স্পিড পেয়েছি 87 মোবাইল মিটার অনুযায়ী।
দুপুর 1:15 দিকে চলে আসলাম হিলিতে। এখানে ট্রেন থেকেই ভারতের বর্ডারের স্থলবন্দর দেখতে পারবেন। ট্রেনের প্রথম এবং শেষ বগিতে ক্যান্টিন রয়েছে। ক্যান্টিনে শুধু মোরগ পোলাও, ডিম, চা ছাড়া কিছুই দেখিনি। চলুন ট্রেনের বাকি বগিগুলোতে একটু ঘুরে আসি। প্রতিটি বগির শেষে এবং শুরুতে ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে। এতক্ষণ আমরা নন এসি সেকশনে ছিলাম, এবার এসি সেকশনটি আপনাদের ঘুরে দেখাই। রংপুর থেকে ঢাকা শোভন চেয়ার নন এসিতে 580 টাকা, আর আমি নন এসিতে টিকিট কেটেছি। এসিতে 1100 টাকা এবং 1350 টাকা শ্রেণীভেদে। এরপরে নন এসির টিকেটে এসিতে বসে থাকি কিছুক্ষণ। এসি সেকশনে বাইরের আওয়াজ কিংবা ধুলাবালি কোনো কিছুই নাই, এদিক থেকে ভালোই লাগতেছিল। নন এসিতে অনেক ধুলাবালি। এরপরে 2:15 আক্কেলপুরে ক্রসিং এর জন্য অপেক্ষা করি। 15 মিনিট পর আমাদের যাত্রা শুরু হয় এখান থেকে। এরপরে আমরা 2:50 চলে আসি সান্তাহার রেলওয়ে স্টেশনে। 3 নম্বর প্ল্যাটফর্মে ব্রেক দেওয়া হয় যাত্রী নেওয়ার জন্য। এই স্টেশনটি অনেক পুরাতন এবং বিশাল। সান্তাহারে আমরা ক্রসিং এর জন্য অপেক্ষা করি। সান্তাহার ক্রস করে আবার ক্রসিং এর জন্য অপেক্ষা করি রানীনগর স্টেশনে। বিকেল 4:10 আমরা প্রবেশ করি কাঁচাগোল্লা বিখ্যাত নাটোরে। আরেকটি ট্রেনের ক্রসিং এর জন্য আমরা বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে এখানে। চারটা বেজে 35 আমরা নাটোর ত্যাগ করি। দিনের আলো প্রায় শেষের দিকে। আমরা এখনো ঈশ্বরদী বাইপাস। অবশেষে দিনের আলো চলে যাওয়ায় পরবর্তী স্টপেজগুলো ভালোভাবে কভার করতে পারিনি।
সন্ধ্যা 6:55 আমরা চলে আসলাম যমুনা সেতুর পশ্চিম স্টেশনে। এখানে ক্রসিং এর জন্য কারণে 20 মিনিট অপেক্ষা করতে হয়। ভাই সচরাচর ট্রেনে আমি লোক করি না, তো রংপুর থেকে আজকে ঢাকায় ট্রেনে আসার মেইন কারণটা হচ্ছে যে দিনের বেলায় যমুনা সেতুর একটা লাস্ট একটা ভ্রমণ করবে একসাথে। আর কিছুদিন পর তো নতুন রেল সেতু চালু হলে তো বাস আর রেল সেতু একসাথে যে চলাচল করছে সেটা বন্ধ হয়ে যাবে। তো সেই হিসেবে আজকে ভ্রমণ করা, যেহেতু দিনের বেলাতে একটু ভিউ নিব, সেটা আর হইলো না। রাত হয়ে গেছে অলরেডি, এত ফালতু একটা জার্নি হলো আজকে। এনজয় করছি মোটামুটি, হ্যাঁ ঠিকঠাক এনজয় করছি, কিন্তু একদম ফালতু জানি ট্রেনে আমি এর আগে এরকম জার্নি করি না, এরকম ফালতু জানি। যাই হোক, ভালো ভালো আসলাম, আল্লাহ ভরসা, ভালোভাবে বাকিটা পথ খেলে গেছি। যাই হোক, মনের কষ্ট একটু শেয়ার করলাম আপনাদের মাঝে আর কি। আমরা এখন সেতুর উপরে সর্বোচ্চ 20 কিলোমিটার স্পিডে অতিক্রম করতেছি যমুনা সেতু। খুব শীঘ্রই রেল সেতু চালু হবে, তখন আলাদাভাবে চলবে ট্রেন। ট্রেনে উঠেও যে বিষয়টি, ভাত ছাড়া চলবে না। সো আমি ট্রেন থেকে কিছু বাসের ক্রসিং নিচ্ছিলাম। এরপরে আমাদের ট্রেন কোথাও ব্রেক দেয়নি। রাত হওয়ার কারণে বুঝতেছিলাম না এখন কোন স্টেশনে আছি বা কোথায় আছি। মাঝে মধ্যে গুগল ম্যাপে দেখতেছিলাম যে আমরা ঠিক কত দূরে। ট্রেন যাচ্ছিল তো যাচ্ছিলই। রাত 9:10 চলে আসি জয়দেবপুর জংশনে। এরপরে আমরা রাত 9:40 এয়ারপোর্ট স্টেশনে চলে আসি। যাত্রী নামিয়ে আমরা চলতে থাকি কমলাপুর স্টেশনের দিকে। শহরের যানবাহনগুলো জানান দিচ্ছে যে আমরা ব্যস্ত নগরীতে ঢুকে পড়েছি। কমলাপুর ঢোকার আগেই ক্যান্টনমেন্ট স্টেশনের ঢাকা থেকে লালমনিগামী ট্রেনের সঙ্গে আমাদের কোচিং হয়। ভিডিওতে যে ট্রেনটি দেখছেন এটি ঢাকা চট্টগ্রামের সুবর্ণ এক্সপ্রেস। এই ট্রেনগুলো আসলে অনেক সুন্দর এবং পরিপাটি, যেটা আমাদের উত্তরবঙ্গের দরকার, বিশেষ করে রংপুর কুড়িগ্রাম রুটে। রাত 10:40 আমাদের ট্রেন অবশেষে প্রবেশ করলো দেশের সব থেকে বড় রেলওয়ে স্টেশন কমলাপুর রেল স্টেশনে। আমার টুরমেট ছিল 30-11। টুরমেট কুড়িগ্রাম এক্সপ্রেসকে বিদায় দিয়ে স্টেশন থেকে বেরিয়ে যায়।
এবার আসা যাক মূল বিষয়ে। রংপুর থেকে ঢাকা আসতে আমার সময় লাগলো 12 ঘন্টা। সাধারণত আমরা বর্তমান সময়ে বাসে এই রুটে চলাচল করতে সময় লাগে 6 ঘন্টা, 6 থেকে 7 ঘন্টা। তাই জরুরি ভিত্তিক ট্রেন অ্যাভয়েড করেন। 12 ঘন্টার সাথে 2 ঘন্টা 30 মিনিট যদি বিলম্ব টাইম অ্যাড করি তাহলে যুক্ত হবে আপনার 14 ঘন্টা 30 মিনিট। ট্রেনের ভিতরে কন্ডিশনে ভালো ছিল না, ট্রেন বিষয়ে একদম অভিজ্ঞতা ছিল না। এদিক থেকে আমান সাদ ভাই যথেষ্ট সহযোগিতা করেছেন আমার জন্য সর্বোচ্চ দিয়ে। এই ছিল রংপুর থেকে ঢাকা আসার কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের সাথে একটি ট্রাভেল এক্সপিরিয়েন্স। পরবর্তীতে নতুন কোনো ট্রাভেল ব্লগে দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।